দেখো পাখিগুলো কত নিশ্চিন্তে স্নান করছে। উপরে কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, নিচেও ঘুরে বেড়াচ্ছে। এই যে কাঠবিড়ালি অনেক দিন বাদে, অনেক মাস বাদে, কারণ কুটুস থাকলে কাঠবিড়ালিগুলো নিচে আসতে পারে না, ধাওয়া দেয়। ওই জন্য উপরটাতে ওকে খেতে দিই। সবাই অনেক আনন্দে আছে। কুটুস নেই, কুটুস থাকলে ঘেউ ঘেউ করতো, ধাওয়া দিত। ওই কুটুসটা এমন পাজি ছিল না, কাঠবিড়ালিগুলো ওই উপরটায় চাল খেত, ওইখানটায় গিয়ে মাথা উঁচু করে ঘেউ ঘেউ করতো। পাঁচিল দিয়ে হেঁটে যেত, ওগুলো দেখে খালি ঘু ঘু করতো, মানে ভয় দেখাতো। খেলা পেতো অবশ্য, মাঝে মাঝে এখানটায় আসতো ওই খাবারগুলো খেতে। দেখো সেই কুটুস খেয়েছে, ওই জায়গাটা এখনো দাগ হয়ে আছে। কেন জানি না, কি দিয়েছিলাম বলো, মাছ আর ভাত দিয়েছিলাম, তাতে এখনো পর্যন্ত দাগ হয়ে আছে। পাখিগুলো কত শান্তিতে স্নান করছে। আজকে হলো বুধবার, আজকে আজকে কুটুসের জন্য একটু পুজো দেওয়া হবে। আজকে আমার শাশুড়ি মায়েরও মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী মানে দিবসী আজকের দিন। ওখানে একটা গিরগিটিও ঘুরে বেড়াচ্ছে। ঘরেও পুজো দিয়েছি, ঘরে পুজো দিয়ে দেওয়া হচ্ছে। আজকে রান্না বান্না করিনি, ফল মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়েছি। না খাওয়ার ইচ্ছা, না রান্না করার ইচ্ছা, কিচ্ছুই ভালো লাগছে না, তাই পুজো দিয়েছি। কুটুস মিষ্টি দই, টক দইও খেত, মিষ্টি দই খেতে কত ভালোবাসতো। লাস্ট দিন যেদিন ও মিষ্টি দই খেয়েছিল, তো ওই যে আমাদের বিবাহ বার্ষিকীর দিন মিষ্টি দই নিয়ে এসেছিল আমার হাজবেন্ড, সেই বাটিতে করে ওর মধ্যে করে দই দিয়েছিলাম। সেটা চেটে চেটে, মানে দইটা খেয়ে আবার ভাত, বাটি বলতে ভাতটাকে আবার কুচি কুচি করে কামড়ে কামড়ে খেয়েছিল। সেটা নিয়ে আমার হাজবেন্ড বলছে, ঠিক আছে দাঁড়া, তোকে আবার একদিন এনে দেবো দই। আর খাওয়া হয়নি। রসগোল্লা খেয়েছে, ছানা খেয়েছে আমার সাথে, কিন্তু দইটা খেতে পারিনি। কবে যে ভুলতে পারবো জানি না। ভুলতে তো পারবোই, কারণ মানে গোলুকে মানে ভুলতে তো, মানে কি বলবো, মনে তো থাকবেই ওদেরকে, কখনো ভুলবো না। কিন্তু এই যে কষ্টটা, গোলুর জন্য এখনো কষ্ট হয়। গোলুটাও অনেক আদুরে ছিল, আর কুটুসটা এত গায়ে পড়া ছিল, কি বলবো। সবাই আসলে পায়ে পায়ে ঘুরতো। সব পুড়িয়ে দেওয়া হয়েছে, আর নেই এখানে কিছু। ওই বাটিটা রয়ে গেছে, বাটিটা বলেছিলাম আমার হাজবেন্ডকে পুড়িয়ে দিতে, বললো এখানে ফেলবো না, কি করবে জানি না। ওই বাটিটা আর এই জ্যাকেটটা বললাম, জ্যাকেটটা পুড়িয়ে দাও, বললো ভালো করে পুড়বে না, সেই কেমন একটা হয়ে থাকবে। বললো আমি সময় মতো সব করে আসবো। কত কি করতো গো কুটুসুটা। ওইখানে পাতাগুলো তো কদিন আগে নিয়ে গেছে, পাতা নিতে এসছে যখন, তার পায়ে পায়ে ঘুরছে। আর যখন পাতাগুলো নিয়ে যাচ্ছে তখন ঘেউ ঘেউ করছে, মানে কেন বাড়ির জিনিসটা কেন নিয়ে যাচ্ছ। ওইখানটা পাতার মধ্যে শুয়ে থাকতো, যা জিনিস দিতাম, খাওয়ার জিনিস, খেলার জিনিস, সব ওইখানে নিয়ে গিয়ে তার উপরেই ও থাকতো। ওখানটা অবশ্য ঠান্ডা ছিল, কুল গাছের ছায়াটা ওখানে পড়তো। এখন বেশি এই দিকটা থাকতো না, আর পটি হিসি যেগুলো করতো এখন এইদিকে করা পুরো বন্ধই করে দিয়েছিল। দেখো আমার উঠানটা একদম খাওয়া খাওয়া করছে, কোথাও কুটুসের দেখা নেই, ভালো লাগছে না। আজকে অনেকদিন বাদে ক্যামেরাটা হাতে নিলাম, মানে ফোনটা দিয়ে ভিডিও করছি। আর কুটুসের যত ভিডিওগুলো ছিল সেগুলো একটা একটা করে ইউটিউবে আপলোড দিয়ে, আর গ্যালারিগুলো ফাঁকা করে রাখছি। গ্যালারিতে হাত গেলে ওর ফটোগুলো দেখলে না এত কষ্ট হচ্ছে, কি বলবো। গোলুরও অনেক মেমোরি চিপে ছবি আছে, ওগুলো আর জানি না ভালো আছে কিনা, কখনো বার করে দেখিনি। আর গ্যালারিতে কুটুসের কোনো ছবি রাখবো না, ইউটিউবে তো সবসময় হাত পড়ে না যে কুটুসকে দেখতে পাবো। মন খারাপ হয়ে যাচ্ছে, কত কি করতে গো, জানি না। ওই জন্য ভালো জায়গায় জন্মায়, হয়তো এই কটা মাসের জন্যই ওর আয়ুটা ছিল, আবার ভগবান তোকে নতুন জন্ম দেবে। অনেক জন্ম মানুষেরও বলে, অনেক জন্ম হওয়ার পরে মানুষ জন্ম নেয়,
ও যেন ভালো থাকে, ভালো জন্ম হয়, যেন খুব ভালো ভবিষ্যৎ হয় যেন ওর। এই বালতিটায় কত পাখি আসছে, 7 ভাই চম্পা, তারপরে ওই ছাতাটা পাখি 7 ভাই চম্পা, তারপরে কাঠঠোকরা, শালিক। ও একটু শান্তিতে চান করতে পারছে গো। কুটুস যখন ঘুমিয়ে থাকতো তখন ওরা এসে স্নান করতো। আর কি, এরা সবাই আগের ফর্মে ফিরে এসছে, কোনো ভয় নেই। কাঠবিড়ালিগুলোকে তো এমন ধাওয়া দিত, ওই দিকে নারকেল গাছটা বেয়ে বেয়ে কাঠবিড়ালি উঠে যেত, আর কুটুস কতটা উঁচুতে ঝাঁপাতো ওই নারকেল গাছটার। আমি বলতাম তোর হাত পা ভেঙে যাবে, এত উঁচুতে ঝাঁপাস। ওর স্পাইনাল কর্ডটাই পুরো ভেঙে গেছে গো, আর কি করে বাঁচবে? শরীর নাড়ানোর কোনো ক্ষমতাই ছিল না। শুধু হাজবেন্ড যখন মাথায় হাত দিয়ে কুটুস বলছে তখন মুখটা হা করছে, মানে ছটপট করতে ইচ্ছা করছে, পারছে না। আমিও গিয়ে যখন বলছি কুটুসু কুটুস তোর কি হলো, তখন মুখটা দিয়ে হা করে আর কথা বলতে পারছে না। তারপরে বমি করলো, সব শেষ। গলাটা কতটা লম্বা হয়ে গেছিল, আমি ভাবছি কেন এরকম হলো। আসলে গলার উপর দিয়েই গেছে, স্পাইনাল কর্ডটা ভেঙে গেছে। কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। যখন স্যালাইন দিত তখন আমার কি কষ্ট হতো, ভাবতাম ইস কি ছোট ছোট্ট শিরা, ছোট ছোট পা, কত কষ্ট করছে। আর তার থেকেও কত বড় কষ্ট পেয়ে গেছে, তাই ভাবছি ওই ভিডিওটাতে শেয়ার করেছি। তখন কত ছোট কুটুস, পায়ে কোথায় কাঁটা ফুটে যাচ্ছে, কোথায় পায়ে মৌচাকে কামড় দিচ্ছে, আর তার থেকেও কত বড় কষ্টটা পেল গো মেয়েটা। অনেক ভালো জন্ম হোক ওর। জানি না, আমি আর হয়তো ইউটিউবটা করবো না, ছেড়ে দেবো। আমার কিছু ভালো লাগছে না ভিডিও করা, ভাবছি ছেড়ে দেবো। ভিডিও নিয়ে বেঁচে থাকতে হবে। মাঝখানে কুটুসটা আসলো, কত কি কাণ্ড। এই যে মন খারাপ করছি না সিঁড়িটায় বসে, এরকম যখন চুপচাপ বসে থাকতাম কালো হাত দিয়ে আকাশ পাতাল ভাবতাম, মন খারাপ করে থাকতাম, কুটুস যাই না কোথা থেকে এসে আমার কাছে চলে আসতো, এসে গো এরকম করতো। মানে কি ভাবছো তুমি, কি চিন্তা করছো, আমার দিকে অ্যাটেনশন দাও। আর কি বলো, ফ্রিজে কত খাবার ছিল ওর, আসা হচ্ছে ওর জন্য, আমাদের জন্য। মাছ তো ছিলই, সব ফেলে দিয়েছি, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, হলো দেখলেই আমার কান্না হচ্ছে। আগে খেতে দিয়ে আমি খেতে বসতাম, বারে বারে খাই, এখানে একসাথে করেই দিয়ে দিই। কাঠঠোকরা, কাঠবিড়ালি ডাকছে দেখো। জলের পাইপটা ধরে রাত্রিবেলা টানাটানি করে খেলতো, কত বকা দিতাম, গুটিয়ে গুটিয়ে এদিকটা রাখতাম। বেশ কিছুদিন হয়ে গেছে জলের পাইপ নিয়ে আর খেলে না। এখন না বাড়িতে অতটা মানে এটা ওটা নিয়ে এসে খেলা সেটা কমিয়ে দিয়েছিল, বড় হচ্ছে তো এই জন্যই হয়তো। এই একটা ঘুঘু পাখি ওদিক দিয়ে আসছে, এরকমই একটা ঘুঘু পাখিকে যখন ছোট ছিল খেয়ে নিয়েছিল। আমরা ঘুম থেকে উঠে সকালে দেখি খেয়ে আবার ওর গায়ের খোসা খোসা। ঘুঘু পাখি আমার মনে হয় নয়, 7 ভাই চম্পা বা কিছু একটা পাখি হবে, সেটাকে খেয়ে আবার হজম করতে পারিনি, বমি করে দিয়েছিল। দেখো তোমাদের শেয়ার করি, এই গাছটা, এই টবটা ওই পিছনে থাকতো, যেখানে জল উপচে যায় আমাদের সেইখানে। এটা মনে আছে যে কুটুস যখন পারবো হয়েছিল সেই সময় এই পিছন দিকটাতে এই টবের মধ্যে হাত পা দিয়ে মুখ দিয়ে বসে থাকতো, মানে ওভারফ্লো জলটা যেত এই টবটা তলা দিয়ে, এই জন্য সবসময় ভিজা থাকতো। শুধু এর মধ্যে একটা এই গাছ লাগানো ছিল, নিশিপদ্ম, আর কিছু ছিল না। এই টবটাই না অনেক আগে মনে হয় দানা, এই এটা হচ্ছে ধুতরো, বেগুনি একটা কালারের ধুতরো হয়, ডবল দুটো একসাথে করে থাকে।
তো বাড়িতে আগে হতো, 2-3 বছর হয়ে গেছে আমার বাড়িতে ধুতরো গাছটা ছিল না। আর এই ধুতরো গাছটা আমি কোথাও পাচ্ছিলাম না, যেখান থেকে আনা হয়েছে আমার বোনের বাড়ির পাশে বর্দি বলে, বর্দি আমাকে দানা দিয়েছিল, সেখান থেকে সেটাই পড়ে পড়ে গাছ হতো। দিদিকেও দিয়েছিলাম, দিদিগুলো নষ্ট হয়ে গেছে, নেই। এটা হয়তো আনাচে কানাচে কোথাও একটা দানা ছিল, তো কুটুসের মধ্যে হাত পা দিয়ে বসে থাকতো, তো নখ টোক লেগে দানাটা হয়তো উপর দিকে চলে এসেছিল। তো তারপর আমি খেয়াল করিনি। তারপর দেখি না চারা, যখন কুটুস একটু সুস্থ হয়ে গেল তখন দেখি চারা বেরিয়েছে, লঙ্কা চারার মতো। তখন আমি ভাবছি এটা মনে হচ্ছে ধুতরা ফুলের চারা। বলা যায় কুটুসের জন্য এই গাছটা আমি মানে ফেরত পেয়ে গেছি। কবে ফুল ফুটে দেখি। কুটুস থাকাকালীনই তাই বলতাম, দেখ কুটুস, তুই আমাকে একটা ভালো কাজ করে দিয়েছিস, আমার গাছটা আমার কাছে ফেরত দিয়ে দিয়েছিস। তারপরে যখন এই ছোট একটা লঙ্কার মতো চারা ছিল, আমার হাজবেন্ড অনেকগুলো সেই ঠাকুরের যে ফুলের মালা টালা হয় ওগুলো ওর মধ্যে ফেলে দিয়েছিল, আর কতগুলো ধূপের যে ছাই জমিয়ে এর মধ্যে ফেলেছিল, যে এটা মাটি হয়ে যাবে। তুমি কি আর টপ খুঁজে পেলে না, ঘুরে ফিরে এই টপটাকেই পেলে, ওর মধ্যে আমার গাছ আছে বলে আমি আবার কাট করে করে সেই ছাই ফুল সব ফেলে দিয়েছিলাম। কারণ এই একটাই গাছ আছে, সেটাকে তো যত্ন করে রাখতে হবে। এখনই যত্ন করে আছে, যখন ফুল ফুটবে তখনই কুটুসের কথাই মনে করবো। বেগুন গাছের মতো লাগে এই পাতাগুলো। ওই বড়দিদির বাড়িতে না, বোনের বাড়ির পাশে আর একটা ধুতরো ফুল হয় না, রামধুতরো বলে, পাহাড়ি ধুতরো, বড় বড় মাইকের মতো ফুলে ফুল হয়। আমাকে বলেছিল যে তুমি নিয়ে যাবে, আর আনা হয়নি, বলে ডালটা ভেঙে লাগিয়ে দিলেই হবে। কখনো গেলে বোনের বাড়ি তখন নিয়ে আসবো। কিন্তু কুটুসের জন্য এই গাছটাকে পেয়ে গেছিলাম। আর জানো, কুটুস এই পদ্ম, যখন ছোট ছিল পদ্ম পাতাগুলো নিয়ে খেলতো, মুখ দিয়ে টানতো, জলগুলো খেত। আর কত বলবো কুটুসের কথা। এখানে শুয়ে থাকতো। যেদিন মারা গেল রবিবার দিন, তো বিকেলে মারা গেছে। আগের দিন শনিবার একটা ভিডিও দিয়েছিলাম, দিদি আমরা ওই কেনাকাটা করতে গেছিলাম, ফ্রি এই ওয়াশিং মেশিন, টিভি। তো সেদিন যখন আসি, মানে দোকান থেকে যখন ফিরবো, আমার হাজবেন্ড ফোন করে বললো বাড়ি আসো তাড়াতাড়ি, ওর এক বন্ধুর মা মারা গেছে, তো যাবে। তো দিদি দাদা বললো আমরাও যাবো। তো আমিও যাবো। যে চত্বরে গেছিলাম ওই চত্বরেই ওর বন্ধুর বাড়ি, কিন্তু যেহেতু মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তো তাই জন্য রাত্রি 11:30টার সময় হসপিটাল থেকে ছেড়েছে। তো আমার হাজবেন্ড তখন বললো, দাদা দিদি বলেছিল যাবে, কিন্তু রাত্রি 11:30 হয়ে গেছে বলে। তো বলছিলাম, ভুলে গেলাম, দাঁড়াও বলি। তারপর তো আমার হাজবেন্ড ফোন করাতে বাড়ি চলে এসেছিলাম। তো যেহেতু রাত্রি 11:30টার সময়, মানে 11টার দিকে ডিসচার্জ করবে, শ্মশানে নিয়ে যেতে যেতে 11:30 এরকম বাজবে। তো আমার হাজবেন্ড বললো আমি তাহলে ওই সময় বেরোবো। তো তখন দিদি দাদা, ওই ভিডিওটাই বলেছিলাম, দিদি দাদা বলছিল আমাকে আমাদের সাথে চলো, আমাদের বাড়িতে গিয়ে থাকবে। কারণ আমার হাজবেন্ডের আস্তে আস্তে ভোর হয়ে যাবে বা সকাল হয়ে যাবে। না, কিছুতে গেলাম না, না দি যাবো না। কুটুস ছিল বলে না, মনে একটা বলা যায় জোর ছিল। তো বাড়িতেই ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। আমি ফোন দেখছিলাম, ভিডিও, ওই ফ্রিজ কিনতে, এই এসি কিনতে, দূর বাবা, টিভি, ওয়াশিং মেশিন কিনতে যাওয়ার ওই ভিডিওটাকে এডিট করলাম, করে টোরে একটু ফোনে বিভিন্ন রকম ব্লগ দেখছিলাম, গান শুনছিলাম, এইসব চলছিল। তো যখন 3টে বাজে আমার হাজবেন্ড আমার ফোন করলো, বললো গেটটা খোলো, আমি যাচ্ছি। গেটটা কি খুলবো, ফোনেও বললো। তা গেটের কাছে যে এসছে না, আর কুটুস তো বারান্দায় ছিল, বৃষ্টি হয়েছিল বলে ঘেউ 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 কত জোরে ঘেউ ঘেউ করছে, পুরো বাড়ি মানে তাণ্ডব করছে। তারপর আমাদের ও যেই বলছে কুটুস তুই কি আমি চিনতে পারছিস না, তখন চুপ করে মানে জিভ, মানে ওই লেজ নাড়ছে, সেই কানটা কেমন আঁকা বাঁকা করে মানে আহ্লাদ করছে। তারপর ঘরে আসলো আমার হাজবেন্ড, সব আবার ও বারান্দায় গিয়ে শুলো। আগের দিন ভোরবেলা, তারপর আমরা সকালে উঠেছি, একটু শরীরটা ভালো লাগছিল না, কারণ সারাটা রাত ঘুমাইনি, তো ওই জন্য মানে ভালো করে ঘুম হয়নি বলে
তাও 8টা 15টায় উঠে গেছি, দুজনে চা খেলাম, ওকে বিস্কুট দিলাম, আমরা খেলাম, আমি ছানা খেলাম, ওকে কুটুসকেও ছানা দিলাম। রাতে তো খেয়েছিল কুটুস, আর সকালবেলা আমি ছানা খেলাম, ওকেও ছানা দিলাম। আর এখন একদম সকালে ওকে আর ভাত দিই না, কারণ ওই যে অপর্ণা দি কুটুসকে খুব ভালোবাসতো। ভেবেছিলাম, মানে অনেকদিন আগে আমি খুব চিন্তা করতাম কুটুসের জন্য, যে কি করব, আমরা কলকাতায় চলে গেলে হঠাৎ করে যদি ছুটতে হয়, তখন ওকে আমি কি করবো, মানে কিভাবে ও থাকবে, ও কি খাবে। তো আবার চিন্তা করতাম যে অনলাইনে ওর জন্য খাবার কিনে প্যাকেটটা কেটে বারান্দায় রেখে দেবো, ঘুরতে ফিরতে খাবে। আর জল টলগুলো তো গামলা বালতিতে থাকে, আর আশেপাশে তো পুকুরও আছে, ও সেখান থেকে একটু জল খেয়ে নিতে পারবে। তারপর ওই অপর্ণাদির সাথে যখন আলাপ হলো, ও খুব কুটুসকে ভালোবাসে, প্রতিদিন যাওয়ার সময় ডাক খোঁজ করতে করতে যাবে, বেরোলে আবার ওকে আবার বিস্কুট কিনে খাওয়াবে, মানে মানে কোলে নেওয়া, চুমু খাওয়া, আদর করা, মানে আহ্লাদ যত করা ওই অপর্ণাদির সাথেই করতো। তো আমি এরকম বলতে তখন বললো যে তুমি চিন্তা করো না, তখন আমার হাজবেন্ডের না জ্বর হয়েছিল সেই সময়, মানে হিমোগ্লোবিন কম, তো তারপরে ধরা পড়লো জ্বর হয়েছিল। আমাদের ওই বললো দেখো এই দিদি না একদম সকালবেলা করে ওকে করে, মানে কুটুসকে খুব মানে ডাকতে ডাকতে যায়, কুটুসও বেরোয়, এরকম বলছিল। তাই বলতে বললো আমার বাড়িতেও অনেক কুকুর আছে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ওকে তখন তো পার্বো থেকে সবে উঠেছে, নিশ্চিন্তে থাকো, ওকে দুবেলা করে খাবার দেবো আমি, মানে খাবার দিয়ে যাব। তা বললাম তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমরাও ভেবে আছি কখনো যদি কলকাতায় যেতে হয় তো ওকে গেটের চাবিটা দিয়ে যাব, আর কারণ রাস্তাতে খাবার দিলে না অনেক লোক আছে তো আশেপাশে, বিভিন্ন রকম করে, তো এই জন্য মানে ভেবেই আছি যে চাবিটা দিয়ে দেবো, ও বাড়িতে এসে খাবারটা দিয়ে যাবে। যে কখনো ওটাও মাথা থেকে দুশ্চিন্তাটা চলে গেছিল যে ঠিক আছে আমরা না থাকলে তো অন্তত সে দিয়ে যাবে। দেখো কি অবস্থা, অপর্ণাদের সামনেই কুটুসের এরকম হয়েছে। তার ফোন নাম্বারটাকে আমি সেভ করে রেখেছি কুটুস অপর্ণা বলে, ডাক্তারের নাম্বারও সেভ করে রেখেছি কুটুস বলে, মানে এরম করে সব ফোনে সেভ করা। ভাল লাগছে না, একটু মনের কথা তোমাদের সাথে বললাম, আর সব চিন্তার অবসান করে সে চলে গেল, যে তুমি এত চিন্তা করো আমার জন্য, আর চিন্তা করতে হবে না, আমি তো এই কটা মাসের জন্যই এসেছি। আর যদি আমরা কলকাতায় চলে যেতাম, ও যদি কিছু হতো, নিজেদের মানে ক্ষমা করতে পারতাম না। বা এই সন্ধ্যের দিকে ওই যে আগের দিনও তো দিদি দাদার সাথে আমি বেরোলাম, তখনও যদি হতো না, ভাবতাম এই স্বামী যদি ঘরে থাকতাম। আমি যখন যাচ্ছি টোটোতে করে, আমার পিছন পিছন কিছুটা গেছে, ও হঠাৎ করে বুঝতে পারিনি যে আমি বেরোবো, হঠাৎ করে আমি বেরিয়েছি, তখন দেখছি আমি টোটোটায় উঠে গেছি। এই গাছটা যেন যত্নে থাকে, তাড়াতাড়ি ফুল আসুক। টবটাও পাল্টাতে ইচ্ছা করছে না, টবটা ভেঙে গেছে, তবুও থাক যতদিন আছে। বৃষ্টি হচ্ছে তো গাছগুলো কি ঝপঝপ করে বেড়ে যাচ্ছে, 2-3 দিনে সব ফুল গাছগুলো একটু বেড়ে গেছে। একটু মনটা হালকা লাগছে, একটু কথা বললাম তো এই জন্য। আর কটা দিন হাজবেন্ডেরও খুব মনটা খারাপ, থেকে অনেক শক্ত, কিন্তু পশু পাখি প্রাণী এদেরকে খুব ভালোবাসে। চিনিটাও দেখো, মানে আমি ভেবে পাচ্ছি না কি হলো আমাদের এই দুটো বাড়িতে, জানি না, সবাই বলছে কোনো বড় বিপদ ছিল আমাদের, ওই বিপদটা কেটে গেল ওদের উপর থেকে। চিনি যে মারা যাবে ভাবতে পারিনি, ওকে তো ডাক্তার দেখানো হলো, লালা পড়াটাও বন্ধ হয়ে গেল, খেতে পারছিল না, বোনের কোলেই নিতে মরে গেল গো মেয়েটা। মেয়েটা না ছেলেটা, কুটুস তো মেয়ে ছিল, তো ছেলে ছিল। বোনের বাড়ি গেলে না যে কি কষ্ট হবে ভাবতে, আর বোনের যে কি কষ্ট হচ্ছে, আমি তো ওই উঠোনটার দিকে তাকাতে পারি না গো। সোজা বাথরুম থেকে, ঘর থেকে বাথরুমে গিয়ে যাই, রান্নাঘরে ঢুকি, বাথরুমের সামনেও তো কুটুস শুয়ে থাকতো, মন খারাপ তো লাগতো। এখন আস্তে আস্তে কবে স্বাভাবিক হবো জানি না। আর বোনের তো ঘরে ওর মানে টিকতে পারছে না, ওর এমন হচ্ছে। ওর সেই আলমারি শোকেস সব সরিয়ে দিয়েছে, বললো ঘুরিয়ে দিয়েছে, কারণ ওই আলমারিটার তলায় চিনু থাকতো তো। 4টে বছর 2020 সালে
ডিসেম্বর মাসে চিনুকে নিয়ে এসছে। আমার একটা চিনুর প্রথম একটা ভিডিও আছে ওই আম গাছের গোড়াতে, তো একদম ছোট্ট, সবে কয়েকটা দিন হয়েছে এনেছে, সঙ্গে করে নিয়ে এসেছিল। একদম তুলতুলে, তুলোর মতো নরম। মায়ের জাম্বুটাও চলে গেল 2020 ডিসেম্বরে চিনুকে এনেছিল, মারা গেল আর কি, জানি না। চিনু মারা যেতে আমারও মনটা খুব খারাপ ছিল, খুব কষ্ট হচ্ছিল। তারপরে দিদি বললো চলো আমরা ওয়াশিং মেশিন কিনতে যাবো, দেখবে ভাল লাগবে, চলো। চোখ মুখ ফুলেছিল তখন, শরীরটা ভালো ছিল না তখন, তো একটু যখন বেরিয়েছিলাম মনটা একটু ভালো ছিল। দেখো তার একদিন বাদে কি কাণ্ডটা হলো। দিদিদের সাথে আমার শুক্রবার যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে আবার শনিবার গেলাম, আর রোববার দিন আমাদের কুটুসটাই চলে গেল। আর কিছু পুষবো না গো। লালি কালু ছিল, কালুটাও মারা গেল এক সপ্তাহের মধ্যে। ভালো লাগছে না। আমাদের এই রাস্তায় আর একটাও কুকুর নেই, মেয়ে কুকুরটাকেও মানে মা কুকুরটাকেও দেখতে পাচ্ছি না, তো অসুস্থ ছিল। ওর সামনেই যেন কুটুস মরেছে, মারা গেছে। ও মুখের কাছে এসে কুটুসের কাছে এসে করছে, দুজনে ছিল রাস্তায়। ওই দুজনকে অপর্ণাদি বিস্কুটও দিয়েছিল খেতে। আমার মানে যখন বমি করলো, ভাত আর বিস্কুট মুখ থেকে বেরোচ্ছে, বিস্কুটটা খেয়ে মানে ও বাড়িতেও আসতে পারিনি যে জল খেয়ে যাবে। টিকটিকিটা টিকটিক করছে গো, জানি না, বিস্কুট খেয়ে হয়তো জল খেতে আসছিল, কি জানি। ও বেশি রাস্তার মধ্যে থাকতো না, রাস্তার পাশে ড্রেনের যে স্ল্যাবগুলো আছে না, ওর মধ্যেই থাকতো দাঁড়িয়ে। কি করেছে, কি হলো বুঝতে পারছি না। হাজবেন্ড আসলো আশ্রম থেকে, বললো পুজো দেওয়া হয়ে গেছে। চিনুর নামেও পুজো দিয়েছে, কুটুসের নামে তো দিয়েছে, আর যেহেতু আমার শাশুড়ির দিবসী, তাদের নামেও দিয়েছে। ছোটবেলায় এই ফুল গাছগুলো নিয়ে টানাটানি করতো, যাতে আমি বকা দিই, ও দৌড়াবে, আবার ছুটতে আসবে পায়ে পায়ে, এই করতো। এই ফুল গাছটা, এই তুলসী গাছটা